কোনো মালামাল এখানে রাখতে পারবে না। মালামাল সবাই বেরান, তাড়াতাড়ি। উত্তরা আবাসিক এলাকার 13 নম্বর সেক্টরের এই 71 এবং 73 নম্বর প্লটে যে অবৈধ দখল ছিল, সেই অবৈধ দখল উচ্ছেদের কার্যক্রম আজকে পরিচালিত হচ্ছে রাজুক থেকে। তো আমরা এখানে এসে যারা অবৈধভাবে দোকান এখানে নির্মাণ করে ব্যবসা করছিলেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তাদেরকে আমরা এই প্লটটি ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেছি। তো তারা সবাই আমাদেরকে কোঅপারেট করছেন। এখন পর্যন্ত তারা নিজ উদ্যোগেই মালামাল সরিয়ে দিচ্ছেন। তো মালামাল সরিয়ে দেওয়ার পর হয়তো আমরা এই জায়গাটিকে অবৈধ স্থাপনাটা গুড়িয়ে দিয়ে আমরা এই জায়গাটার দখল নিব, এবং দখল নেওয়ার পরে এই প্লটটি আর রাজুক যার কাছে উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করেছে সেই প্লট গ্রহী থেকে আমরা এই প্লটটি বুঝিয়ে দিব। এই 71 এবং 73 নম্বর প্লটটি নিলামের মাধ্যমে স্টারলিং নামক একটি প্রতিষ্ঠান এই প্লটটি বরাদ্দ পেয়েছে। যে আপনার সদয় অবগতির জন্য আমি জানাতে চাই যে আমাদের এই যে সমস্ত রিট মামলাগুলো ইতিমধ্যে চলমান রয়েছে, সমস্ত রিট মামলাগুলোতে আমাদের চেয়ারম্যান স্যারের নির্দেশনা অনুযায়ী আমরা কোর্টে এটা নিয়ে আমরা লড়াই করছি, এবং আইনি লড়াই শেষে যখন এই রিটগুলো ভ্যাকেট হয়ে যাবে তখন পর্যায়ক্রমে এখানে যত অবৈধ দখল আছে সমস্ত অবৈধ দখলই উচ্ছেদ করা হবে। বর্তমান চেয়ারম্যান স্যার যিনি আছেন তিনি এই বিষয়ে যথেষ্ট আন্তরিক, এবং এই বিষয়ে তিনি আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন। এই বিষয়ে আমি কিছুই বলতে পারবো না, এটা রাজুকের অফিসিয়াল পেপার, রাজুকে আপনার কথা বলতে হবে। এইরকম অভিযোগ যদি কারোর বিরুদ্ধে থাকে, আপনারা হয়তো জানেন যে এখন রাজুকের যে প্রশাসন রয়েছে, অভিযোগ যদি কারোর বিরুদ্ধে থাকে তাদের বিরুদ্ধে প্রপার ইনভেস্টিগেশন সবার বিরুদ্ধেই চলমান আছে। তো প্রপার ইনভেস্টিগেশনের পর যদি দেখা যায় যে রাজুকের মাঠ পর্যায়ের কেউ এগুলোর সঙ্গে জড়িত আছে, নিশ্চয়ই কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছে।